মাঝে মাঝে মনে হয় কি না কিছু হেলদি খাই বা টেস্টি খাই, বাট খুব একটা দাঁড়িয়ে যে অনেকক্ষণ ধরে রান্না করতে সেটা যেন না হয়। আজ তেমনি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তা আজকে রান্নার জন্য চাই এখানে আমি চিকেন ব্রেস্ট। আমি এখানে 500 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে কিন্তু নিয়েছি। একটি ম্যালেটের সাহায্যে কিন্তু এবার চিকেনের পিসগুলোকে এপিঠ দুপিঠে কিন্তু ভালোভাবে একটু থেতো করে নেব। এতে চিকেন যে ম্যারিনেট করবো আমি মশলা দিয়ে, সেগুলো কিন্তু খুব ভালোভাবে এর সাথে মিশে যাবে। চিকেনটা অনেক সফট আর জুসিও হবে খেতে, কুকিং টাইমটাও কিন্তু অনেকটা বেঁচে যাবে। সবগুলো পিস কিন্তু এপিঠের দুপিটি আমি কিন্তু একটু থেতো করে নিয়েছি। এবার একটি বোলে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ দই। একটু টাইট দই নেবে, কিন্তু দইয়ে যদি জল থাকে জলটা ঝরিয়ে নিও। দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন আর আদা বাটা, দিচ্ছি হাফ একটি লেবুর হাফ লেমন জুস দিচ্ছি এখানে। 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, ভিডিওটি ডিলিট হয়ে গেছে। দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর 2 টেবিল চামচ সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে করো, তবেই কিন্তু গন্ধটা খুব সুন্দর আসবে। 1 টেবিল চামচ কসুরি মেথি হাতে নিয়ে একটু গুঁড়ো করে এতে এবার মিশিয়ে দেব। এবার সব কিছু কিন্তু ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে আমাদের। চাইলে কিন্তু আমরা কসুরি মেথি একটু ড্রাই রোস্টও করে নিতে পারো, করে কিন্তু মেশাতে পারো। তোমরা চাইলে সামান্য ফুড কালারও কিন্তু এতে ব্যবহার করতে পারো। আমি আজ স্কিপ করেছি, কিছু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। সুন্দর ঠিক কিন্তু দইয়ের একটি ম্যারিনেশনের বেস তৈরি হয়ে গেছে। এবার যে ম্যালেট দিয়ে যে থেতো করে রেখেছিলাম চিকেন ব্রেস্টের টুকরোগুলো, সেগুলো কিন্তু একটা চামচের সাহায্যে এপিঠ ওপিঠ দুপিঠে কিন্তু মশলা ভালোভাবে স্প্রেড করে দেব। চাইলে হাত দিয়েও কিন্তু আমরা ভালোভাবে কিন্তু এই চিকেনের পিসগুলো এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে পারো। একইভাবে সবগুলো টুকরো কিন্তু এই মশলার মধ্যে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আমি ম্যারিনেশন ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। হাতে সময় থাকলে কিন্তু আরও একটু বেশি সময় ম্যারিনেট করতে পারো। যত বেশি সময় ম্যারিনেট করে রাখা যায় তত কিন্তু চিকেন যেমন সফট হবে, তেমনি কিন্তু মশলার ফ্লেভারও কিন্তু ভালোভাবে ইনফিউজ হয়ে যাবে এই চিকেনের মধ্যে। এদিকে একটি তাওয়া বা ফ্রাইং প্যানে ছোট্ট একটি স্মল কিউব বাটার একটু মেল্ট করে নিচ্ছে। বাটার ভালোভাবে মেল্ট হয়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে ঢাকা দিয়ে কিন্তু 6 থেকে 8 মিনিট আমাদেরকে ভালো করে রান্না করে নিতে হবে। মিডিয়াম আঁচে রান্না করলে যেমন চিকেনের গায়ে সুন্দর কালার এসে যাবে, তেমনি কিন্তু জুসি আর সফটও হবে। কাটের পর ঢাকা খুলে দেখতেই পারছো চিকেনের যে জুস সেটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। সেটা হয়েছে কিন্তু গ্যাসের আঁচ মিডিয়াম রাখবার জন্য। এবার উল্টে দিয়ে অপর পিঠটাও কিন্তু রান্না করে নেব। দেখতে হবে চিকেন যদি প্রপারলি কুকড হয়ে যায় তবে কিন্তু আর ঢাকা দিয়ে রান্না করছি না, না ঢাকা দিয়েই কিন্তু এবার মিডিয়াম টু হাই হিটে কাবাবের কালার না আসা পর্যন্ত কিন্তু একটু রান্না করে নিতে হবে। দেখতেই পারছো কি সুন্দর কিন্তু কালার হয়ে গেছে। এই পিঠ দুপিটি কিন্তু আমি উল্টে পাল্টে কিন্তু এভাবে কিন্তু রান্না করে নিয়েছি। বিজি লাইফস্টাইলে কিন্তু এভাবে চিকেন ম্যারিনেট করে কিন্তু তোমরা ফ্রিজে রেখে দিতে পারো 2 থেকে 3 দিনের জন্য। একইভাবে অন্য দুটো চিকেন পিস যে রয়ে গেছে সে দুটো এবার একইভাবে আমি ভেজে তুলছি। কিন্তু একটি চিকেন পিস তোমাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট আর কিন্তু জুসি রয়েছে, ভেতরে কিন্তু পিঙ্ক কালার নেই, মিন্স প্রপারলি কুক হয়ে গেছে। কিন্তু এবার সেম প্যানে কিন্তু আমি 4টি চিকেন পিস এবার রেখে দিচ্ছি, দিয়ে মাঝখানে একটি ছোটো স্টিলের বাটি বসিয়ে দিচ্ছি। স্টিলের বাটি না থাকলে কোনো চিন্তা নেই, অ্যালুমিনিয়াম ফয়েলকেও কিন্তু এরকম ফোল্ড করে তোমরা রাখতে পারো। দিয়ে দিচ্ছি একটি চারকোল আর সামান্য ঘি দিয়ে কিন্তু এবার ঢাকা দিয়ে স্মোকি ফ্লেভারটা ইনফিউজ হওয়ার জন্য রেখে দিচ্ছি। ফ্রাইং প্যানের লিডটি কিন্তু একটু লবঙ্গ দিয়ে কিন্তু আটকে দিয়েছি। এটা থেকে স্মোক বেরোনো বন্ধ না হওয়া পর্যন্ত কিন্তু ঢাকা দিয়ে রেখেই দিচ্ছি। এবার আমাদের ফেভারিট স্যালাড দিয়ে কিন্তু পরিবেশন করতে পারো ইজিলি। ব্যাস তৈরি হলো আমাদের হোমমেড চিকেন তাওয়া কাবাব। তা এমন এক প্লেটে চিকেন তাওয়া কাবাব সাথে এরকম স্যালাড পাওয়া যায়, মন্দ কি বলো? কেমন লাগবে? এরকম ডেলিশিয়াস চিকেন তাওয়া কাবাব বাড়িতে পেলে আর রেস্টুরেন্টে যাবার দরকার আছে কি বলো? তা আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকে চলো, বাই বাই।